আপনি কি সম্পর্কে টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যাচ্ছেন? আজ আমি আপনাদের একটা গল্প বলবো, যা আমার বন্ধু সুমনের জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। সুমন একজন খুবই আন্তরিক, দয়ালু এবং দায়িত্ববান ছেলে। বন্ধুত্ব বা সম্পর্ক দুই ক্ষেত্রেই সে নিজের 100% দেয়। এইরকম একটা মানুষকে যারা কাছ থেকে চেনে তারা জানে তার চরিত্রে আত্মত্যাগ আর ভালোবাসা কতটা গভীরভাবে জড়িয়ে আছে। সুমন একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করত। হঠাৎ একদিন অফিস থেকে ওকে জানানো হয় 4 মাসের জন্য বিদেশ যেতে হবে। ও একটু চিন্তিত হলেও দায়িত্ব মানে দায়িত্ব, সে রাজি হয়ে যায়। তবে বিদেশ যাওয়ার আগে তার একটা দুশ্চিন্তা ছিল, ওর প্রেমিকা কিভাবে রিয়্যাক্ট করবে। ওরা কলেজ থেকে সম্পর্কে ছিল। সুমন ওকে খুব ভালোবাসতো, সবসময় পাশে দাঁড়াতো। যখনই ওর প্রেমিকার মন খারাপ হতো, সুমন অফিস থেকে বেরিয়ে গিয়ে ওর পাশে দাঁড়াতো। যখন ওর টিউশন ফি জোগাড় হচ্ছিল না, সুমন নিজের বোনাস থেকে সাহায্য করেছিল। অথচ বিদেশ যাওয়ার পর 4 মাসের মধ্যেই সেই সম্পর্কটাই কেমন যেন বদলে যেতে লাগলো। প্রথম মাসে ঠিকঠাক কথা হতো, কিন্তু ধীরে ধীরে মেয়েটির ফোন ধরা কমে গেল। টেক্সট রিপ্লাই আসতো না। সুমনের সমস্ত ইনিশিয়েটিভ একতরফা হয়ে দাঁড়ালো। সুমন ভেবেছিল মেয়েটি হয়তো ব্যস্ত, তাই ধৈর্য ধরল। কিন্তু পরে সে জানতে পারল মেয়েটি প্রায়ই বাইরে ঘুরে বেড়াচ্ছে, নতুন নতুন বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে, যেখানে সুমনের কোনো অস্তিত্বই নেই। সুমন যতবার ফোন করত, মেয়েটি বিরক্ত হতো। তুমি সব সময় নজরদারি করছো, এই অভিযোগ করতে লাগলো সে। অথচ সুমন শুধু চাইছিল ওর সম্পর্কটা যেন ভালো থাকে, দূরত্ব যেন বাধা না হয়। কিন্তু মেয়েটির রেসপন্স ছিল, তুমি না থাকলে বুঝি কতটা শান্তিতে থাকি। এই কথাটা সুমনকে ভেঙে দিয়েছিল। সে বুঝে গিয়েছিল 4 মাসের অনুপস্থিতিতে সে সম্পর্কের মানে হারিয়ে ফেলেছে। সে শুধুই ছিল প্রেজেন্ট থাকা অবস্থায় উপকারের জিনিস। যতদিন সে পাশে ছিল, যত্ন করত, ততদিনই ছিল সম্পর্ক। কিন্তু দূরে যাওয়ার পর তার অস্তিত্ব আর গুরুত্বপূর্ণ ছিল না। সুমনের এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক সম্পর্কই এমন হয়, আপনি যতদিন প্রেজেন্ট, যতদিন সাহায্য করছেন, সময় দিচ্ছেন, ততদিন আপনি প্রয়োজনীয়। আর একবার দূরে গেলে বা একটু কম সময় দিলে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড ভাবা হয়। এটা একটা ভয়ঙ্কর অনুভূতি, কারণ যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনি আশা করেন সেই মানুষটাও আপনাকে গুরুত্ব দেবে। কিন্তু যদি সে ধরে নেয় ও তো আছেই, আমি চাইলেই ডেকে নেব, তাহলে আপনি সেই সম্পর্কে শুধু একপাক্ষিক চাপ সামলাচ্ছেন। কিভাবে বোঝা যাবে আপনি টেকেন ফর গ্র্যান্টেড? কয়েকটি লক্ষণ বলি। আপনি সব সময় চেষ্টা করেন সম্পর্ক টিকিয়ে রাখতে, কিন্তু সাড়া আসে না। আপনার কষ্ট, আবেগ, সময় সব কিছুকে তারা স্বাভাবিকভাবে নেয়। কৃতজ্ঞতা বোধ থাকে না। আপনার অনুপস্থিতি সে অনুভব করে না বা জানতেও চায় না আপনি কেমন আছেন। আপনার কোনো চাওয়া জানালে সেটা সে এক্সট্রা মনে করে, যেন আপনি চেয়ে ভুল করেছেন। সম্পর্কের দায়িত্ব সব সময় আপনার উপর, আর সে যেন কিছুই বুঝতে চায় না। বন্ধুরা, সম্পর্ক মানেই সমান দায়িত্ব, সমান অনুভব। কিন্তু
আপনি যদি বারবার এমনটা অনুভব করেন যে আপনি একাই চেষ্টা করছেন, তাহলে কিছু প্রশ্ন তোলা উচিত। এমন অবস্থায় অনেকেই প্রতারণার মুখোমুখি হয়, কিন্তু সেটা বুঝতে পারে না। এই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও করেছি। ভালোবাসায় প্রতারিত হচ্ছেন কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, সেই ভিডিওটা দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। যদি আপনার অবস্থাও সুমন বা দীপকের মতো হয়, তাহলে হতে পারে সেই ভিডিওটা আপনার চোখ খুলে দেবে। বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের জীবনের সঙ্গে মেলে, তাহলে একটি লাইক দিয়ে বুঝিয়ে দিন আপনি আমার সঙ্গে একমত। আমাদের ইউটিউব চ্যানেল ইগনাইটেড মাইন্ডকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান সঙ্গে সঙ্গে। আর যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের পেজটি লাইক এবং ফলো করে রাখুন ভবিষ্যতে এমনই আরও ভিডিওর আপডেট পেতে। সুমন এই অবস্থায় কি করল? সুমন প্রথমেই নিজেকে দোষ দিত। আমি বোধহয় ঠিকমতো ভালোবাসিনি, ওর যত্ন নিতে পারিনি। কিন্তু ধীরে ধীরে সে বুঝে গেল তাকে শুধু প্রয়োজনের সময় মনে রাখা হতো। সে আর সেই সম্পর্কের বোঝা বইল না। সে ভেবেছিল ফিরে এসে সব ঠিক করে নেবে, কিন্তু ফেরার আগেই সে দেখে নেয় ভবিষ্যতের পথটা তাকে একাই হাঁটতে হবে। সে সম্পর্ক থেকে বেরিয়ে এলো। কিছুদিন খুব কষ্ট হলো, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে খুঁজে পেতে শুরু করলো। পুরনো বন্ধুদের সঙ্গে আবার দেখা করলো, নিজের ক্যারিয়ারে মন দিল, নিজের ভালোবাসার জিনিস, ভ্রমণ, বই পড়া, ছবি আঁকা, এই সবের মধ্যে নিজেকে খুঁজে নিল। আপনি যদি এইরকম অবস্থায় পড়েন, তাহলে আপনার কি করা উচিত? যদি আপনি বুঝতে পারেন যে আপনি একটা সম্পর্কের মধ্যে আছেন যেখানে আপনার উপস্থিতি আর অনুভবকে সে মূল্য দেয় না, তাহলে একটুখানি থামুন। ভাবুন এই সম্পর্ক আপনাকে কতটা দিচ্ছে। শুধু ভালোবাসা নয়, সম্মান, গুরুত্ব, কৃতজ্ঞতা, এই জিনিসগুলো কি আছে? যদি আপনি শুধু একটা অভ্যাসে পরিণত হন, একটা ইউজড কনভেনিয়েন্স হয়ে থাকেন, তাহলে সেটা আসলে ভালোবাসা নয়। আপনি এক্ষেত্রে নিজেকেই ছোট হতে দিচ্ছেন। ভালোবাসা মানেই উপহার বা সময় দেওয়া নয়। ভালোবাসা মানে বোঝা, সম্মান দেওয়া, গুরুত্ব দেওয়া। আপনি যদি বুঝতে পারেন যে আপনি শুধু অবহেলিত ভালোবাসার পাত্র হয়ে যাচ্ছেন, তাহলে নিজে নিজের পথ বেছে নিন। আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু তার মানে এই নয় যে সে আপনাকে অবহেলা করার অধিকার পেয়ে যায়। নিজেকে ভালোবাসুন, তবেই তো অন্যের ভালোবাসা সঠিক কিনা সেটা বুঝতে পারবেন।